এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 9 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূল পর্বে খেলতে হলে জয়ের কোনো বিকল্প নেই হেভিয়ার ক্যাবরেরার শিষ্যদের। এই ম্যাচকে সামনে রেখে আসুন দেখি পরিসংখ্যান ও শক্তিমত্তায় কারা এগিয়ে। এএফসি এশিয়ান কাপে 1980 সালে সর্বশেষ ও একমাত্র অংশগ্রহণ বাংলাদেশের। সেবার কাজী সালাউদ্দিন ও আশরাফুদ্দিন চুন্নুদের পর আর এশিয়া কাপের মূল পর্বে ওঠা হয়নি হামজা জামাল সমিতদের। তবে আবারও বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের মূল পর্বে খেলার। 2027 এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। সি গ্রুপে হংকং চায়নার বিপক্ষে আসন্ন 2 ম্যাচেই জিততে হবে হামজাদের। এরপর হারাতে হবে ভারত ও সিঙ্গাপুরকেও। তবে একটাই প্রশ্ন, পারবে কি বাংলাদেশ? আপাতত হংকং চায়না ম্যাচকে সামনে রেখে সব পরিকল্পনা বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184-তে। সি গ্রুপে 1 ড্র ও 1 হারে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। মূল পর্ব খেলতে হলে বাংলাদেশকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। যে কাজটা করা মোটেও সহজ না হামজা জামালদের জন্য। কোনো তর্ক ছাড়াই নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হামজা চৌধুরী। মাঝমাঠ দখলে রাখার পাশাপাশি আক্রমণ সাজাতেও এই লেস্টার তারকাকে নিয়ে পরিকল্পনা বাংলাদেশের। তার পাশাপাশি আছেন শামিদ সোম, তাকেও নিতে হবে মাঝমাঠের বড় দায়িত্ব। তবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফিনিশিংয়ে। ফাহমিদুল মুরসালিন, রাকিব ফাহিমদের নিতে হবে দায়িত্ব, করতে হবে লক্ষ্যভেদ। ফিনিশিংয়ের পাশাপাশি বাংলাদেশকে ভাবাচ্ছে ইনজুরি সমস্যা। ইনজুরির কারণে ইতিমধ্যেই ক্যাম্প ছেড়ে গেছেন সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। ইনজুরি সমস্যায় ভুগছেন তপু বর্মন, তারেক কাজী ও আলামিন রাও। তাই কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাবরেরা। এদিকে হংকং চায়না দলে রয়েছে একঝাঁক প্রবাসী ফুটবলার, তারাই দলের মূল শক্তি। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে 146 নম্বরে হংকং চায়না। পরিসংখ্যানও কথা বলছে হংকং চায়নার দিকে। 4 ম্যাচে কেবল 1 ড্র করতে পেরেছে বাংলাদেশ, আর বাকি 3 ম্যাচই হার। তবে এবার গল্পটা নিজেদের করে লিখতে চাইবে হামজা সমিত ফাহমিদুলরা। লিমন খান, খেলাবেলা।